হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে আজ দেখাবো আলু দিয়ে পোলট্রির মাংসের লাল লাল ঝোল। এটা খেতে অসাধারণ হয় আর স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো। তা আমি এখানে পোলট্রির মাংস নিয়ে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতা। আর সব মশলাগুলো আমি তোমাদের দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেলে ইউজ করেছি। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দেবো। এবারে আলুগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। তোমরা চাইলে আলুটা লম্বা করেও কেটে নিতে পারো, কেন আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি। একটা আলু মাঝখান দিয়ে 4 টুকরো করে নিলাম। এভাবে আমি আলুটা এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আলুর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুগুলো এক এক করে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, দালচিনি দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারো, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদা রসুনের কুচিও ইউজ করতে পারো। এবার আমি একটু ভালো করে মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তোমরা চাইলে বড় একটা টমেটোও দিতে পারো, আর না চাইলেও নাও দিতে পারো, কিন্তু টমেটোটা দিলেও খেতে খুব ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। এবার আমি টমেটোটা এখানে পুরো সিদ্ধ হবে না, তার অল্প অল্প শক্ত মানে থাকবে, শক্ত শক্ত ভিতর থাকবে। এবার এর ভিতরে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা আমি এখানে একটু কমই দিয়ে দিলাম, কারণ আমার আগে লবণ দেওয়া ছিল। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মশলার সাথে টমেটোর সাথে একসঙ্গে আমি কষিয়ে নেব। যখন চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে জানবে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে পোলট্রির মাংসটা কেটে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। মাংসটা একটু টাইম ধরে কষাবে, তাতে খেতেও ভালো লাগে আর মশলাটাও মাংসের সাথে ভালোভাবে মিশেও যায়। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর আগে থেকে যে আমি আলুটা কেটে রেখেছিলাম ভাজা, সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার আলুটার সঙ্গে মাংস, মশলা, আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা মাংস যখন রান্না করবে, খাসির মাংস বলো বা পোলট্রির মাংস বলো, এখানে গরম জল ইউজ করবে, তাতে মানে টেস্টটা খুব ভালো আসে। আর আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। দেখুন আমার ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এখানে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুটে উঠেছে, কারণ এটা গরম জল ছিল। এবার একটু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে একটু গরম মশলাটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালারটাও কত ভালো এসেছে আর কি সুন্দর ফুটছে, দেখতেও কত ভালো লাগছে আর সুগন্ধটাও খুব ভালো লাগছে। আর সুগন্ধটা এত মনে হচ্ছে আমার এক্ষুনি পেট ভরে যায়। প্লিজ তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।